জীবনধামের একটি সত্য ঘটনা যা মনকে কাঁপিয়ে তুলবে, অবাক করে তুলবে। এটা কিভাবে সম্ভব হতে পারে? কিন্তু হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ প্রিয় দর্শক বিন্দুরা, বৃন্দাবনে আজও এরম ঘটনা ঘটছে। আর এই ঘটনা যা আপনাদের শোনাতে চলেছি অনেক বছর আগের কথা। গঙ্গা যমুনার মাঝখানে ছোট্ট একটা গ্রামে ঘন কুয়াশার মতো ছায়ানামা সন্ধ্যায় যখন মানুষ অলস হয়ে ঘরে ফেরে, তখন এক বৃদ্ধ সাধু যমুনার তীরেই তার কুঁড়ে ঘরে বসে ভজন করতেন। তার নাম কেউ জানতো না, কোথা থেকে এসেছেন কেউ জানতো না। মানুষ শুধু জানতো তিনি একজন মহাত্মা। যমুনার ঢেউয়ের শব্দে তার জপের মালা যেন ছন্দ পেত। তার চোখে ছিল এক অতল শান্তি, কণ্ঠে যেন গুঞ্জরিত হতো কৃষ্ণ নামের মধুময় রাগ। সারা দিন তিনি কিছুই চাইতেন না, শুধু একটি জায়গা যেখান থেকে ভগবানকে স্মরণ করতে পারেন। দিন যায়, বছর যায়, আসলো এক বিপদের সংকেত। একদিন তার শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট হতে শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আরও ভরে উঠতে শুরু করেন, যেন তার প্রাণের প্রদীপ নিভে যাওয়ার আগে ভজনের ঘি ঢেলে দিতে পারেন। এক রাত্রে যখন আকাশে চাঁদ নেই, অমাবস্যার রাত, বাতাস থমকে আছে, যমুনার ঢেউ হালকা হালকা করে বয়ে চলেছে, ঠিক সেই সময় তিনি ধ্যানস্থ ছিলেন, ভগবানকে স্মরণ করছিলেন। হঠাৎ করে তাকে ঘিরে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ, কখনো কান্না, কখনো আর্তনাদ, কখনো দূর থেকে আসা ফিসফাস কণ্ঠস্বর। সেই মহাত্মার ধ্যানস্থ ভঙ্গ হলো, আর এদিক ওদিক তাকাতে থাকলেন, কাউকেই দেখতে পেলেন না। ঘন অন্ধকার, আর এমনি জিজ্ঞাসা করলেন যে কে? একটি কণ্ঠস্বর দূর থেকে জবাব দেয়, হে সাধু মহাত্মা, আমি এক প্রেত। প্রেত? সাধু মহাত্মা স্তম্ভিত হয়ে গেলেন যে প্রেত, কিন্তু ভয় পেলেন না। তার কণ্ঠে ছিল করুণা, চোখে ছিল জিজ্ঞাসা, এক প্রেতাত্মার আর্তি ছিল। সাধু মহাত্মা জিজ্ঞাসা করতে থাকলেন, আমার কাছে কেন এসেছো? কি তোমার কষ্ট, কি তোমার জিজ্ঞাসা? তখন সেই প্রেতাত্মা বলতে শুরু করলেন, হে সাধু মহাত্মা, বহু বছর আগে যমুনায় এক ভয়ঙ্কর বন্যা এসেছিল। আমার সমস্ত পরিবার, আমার সন্তান, স্ত্রী, গ্রামবাসী সবাই সেদিন একসঙ্গে ভেসে যায় মৃত্যুর স্রোতে। সেই রাতের পর থেকে আমরা কেউ শান্তি পাইনি। আমাদের দেহ সব হারিয়ে গেছে, কিন্তু আত্মা মুক্ত হয়নি। তবে আজ এক সংকেত পেয়েছি যে এক ভজনানন্দী মহাত্মার স্পর্শই পারে আমাদের মুক্তি দিতে। তাই আমরা এসেছি আপনার স্মরণে। মহাত্মার হৃদয় কেঁপে উঠল। চোখ বুজে তিনি ভাবলেন, জীবনের ভজন যদি কাউকে মুক্তি না দিতে পারে, তবে আমার এই ভজন কিসের? তাই সাধু মহাত্মা চিন্তা করলেন, আর তার ইচ্ছা পূর্ণ করার জন্য পরদিন ভোরে তার শিষ্যদের ডাকলেন, আর গভীর কণ্ঠস্বরে বলতে থাকলেন যে আমার সময় এসে গেছে। তবে আমি চাই না আমার দেহ বৃন্দাবনে দাহ করা হোক। আমি চাই আমার চিতা যমুনার অপার পরে শান্তিপল্লীতে, সেই পুরাতন গ্রামে যেখানে একদা মানুষের হাসি আনন্দ ছিল, এখন যেখানে শুধু অতৃপ্ত আত্মাদের ক্রন্দন শোনা যায়, সেই স্থানেই আমার দেহ করা হোক। সবাইকে সেই আদেশ করলেন। শিষ্যরা তো শুনে অবাক, গুরুজি কি বলছেন? বৃন্দাবনে যেখানে ভক্তরা দাহ হবার জন্য জীবন ভোর অপেক্ষা করে থাকে, সেখানে গুরুজি নিজেই তা ছেড়ে অন্য স্থানে শেষকৃত্য করতে চাইছেন? তবুও তারা কথা রাখল। একদিন সত্যি সেই দিন আসলো। ভগবানের নাম উচ্চারণ করতে করতে সেই মহাত্মা তার দেহত্যাগ করলেন। মুক্ত প্রদীপ জ্বলে ওঠে। শিষ্যরা তার শেষ ইচ্ছা অনুসারে সেই নির্জন শান্তিপল্লী পাড়ে, যমুনার পাড়ে, সেই ভগ্ন গ্রামে নিয়ে গেলেন তার দিব্য দেহ। আর এক গাছতলায় সেই মহাত্মার চিতা সাজানো হলো, আগুন জ্বালানো হলো। আর ঠিক সেই মুহূর্তেই যেন আকাশ আলোয় ভরে উঠল। চিতা থেকে ওঠা যে ধোঁয়া আর প্রজ্বলিত শিখার সঙ্গে সঙ্গে চারিপাশে শুরু হলো আশ্চর্যজনক ঘটনা। চারিদিক থেকে কান্না থেমে গেল। আকাশে এক প্রশান্তি, বাতাসে ভেসে আসে অদৃশ্য আত্মাদের আনন্দধ্বনি। যেই প্রেতাত্মারা শতাব্দীর পর শতাব্দী ধরে মুক্তির অপেক্ষায় ছিল,
তারা সকলেই মুক্তি পেয়ে ভগবত ধামে চলে গেল। একজন প্রেতাত্মা রয়ে গেল। তবে কাহিনী এখানেই শেষ নয়। সেই দিন রাতে আবার এক কণ্ঠস্বর ভেসে এলো তার এক শিষ্যের কাছে আর বললেন, আমি মুক্ত হতে পারিনি। আমাদের বাকিরা সবাই মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু আমিই যে ছিলাম না। আমি সেই দিন ঘুরতে গিয়েছিলাম আর আমি একা রয়ে গেছি। আমার পরিবার সব চলে গেল। আমাকে দয়া করে এখানে ফেলে রাখবেন না। সেই শীর্ষের দু চোখ ভরে জল চলে এলো। একটিমাত্র আত্মা, আর সেই মুক্তি পায়নি, শুধুমাত্র একটু দেরির কারণে মুক্তি পেল না। তখন আত্মাটি বললেন শিষ্যকে যে গুরুজির দেহের ছাই, সেই ছাই যদি আগুনে ফেলে নতুন করে ধোঁয়া তৈরি করা যায়, তাহলে আমি সেই ধোঁয়ায় স্পর্শ পেলে আমিও মুক্তি পেয়ে যাব। সেই শিষ্য আর দেরি করলেন না। সমস্ত শিশুদের নিয়ে তারা সেই স্থানে কিছু শুকনো কাঠ এনে নতুন করে আবার আগুন জ্বালালেন। আর যেই না আগুন দিলেন, গুরুজির পবিত্র ছায়েতে ধোঁয়া উঠল, হাওয়ায় ভেসে উঠল। আর সেই চিরপ্রত্যাশিত মুক্তির গন্ধ এবং সেই আত্মাটিও হাওয়ার গন্ধে, সেই ছায়ের গন্ধে, সেই আগুনের স্পর্শে মুক্তি পেয়ে ভগবানের দিকে চলে গেল। দেখুন ভজনের কত প্রকৃত শক্তি। এই কাহিনী আমাদের প্রমাণ করে দেয়, ভজন কেবল নিজেকে মুক্ত করে না। একজন ভজনী, একজন সনাতনী ভজনী মহাত্মা, একজন সত্যিকারের ভক্ত, তার সাধনায় অসংখ্য আত্মারও মুক্তির পথ খুলে যায়। এই জীবনে ভজন, জপ, তপ, তিলক, তীর্থযাত্রা এসব শুধুমাত্র নিজের উন্নতির জন্য নয়। কে জানে আপনার একটিমাত্র হরিনাম উচ্চারণেই কোনো অদৃশ্য আত্মার মুক্তির দ্বার পেতে পারে। দেখুন বৃন্দাবনের সেই ঘটনা আজও সবাই সাক্ষী আছে, যে গুরুজির ভজনের প্রতাপে এক গ্রামের অদৃশ্য হাজারো আত্মার মুক্তি লাভ করেছিল। দেখুন ভজনের প্রতাপ কতটা শক্তিশালী। তাই আসুন আমরা সবাই মিলে ভগবানের সেই সেবাতে ভজন করে নিজেদের এমন সিদ্ধ করি যা আমাদের দ্বারাও অন্যজনের পরোপকার হতে পারে, তাদের আত্মা মুক্তি লাভ করতে পারে, অন্যজনের জীবের কল্যাণ হতে পারে, ভগবানের সেই চিরশান্তির পথকে খুঁজে পেতে পারে এবং সেই আনন্দের পথকে অনুসরণ করে নিত্যধামে ফিরে যেতে পারে। কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই সত্য লীলা কথাটি? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন, আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।